সেগুলো চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমার টাকা পয়সার দরকার নাই, আমার টাকা পয়সা আল্লাহ যতটুকু দিবে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, কিন্তু আমি যেন আমার অসহায় আমার রোগীদেরকে, বিশেষ করে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তাদেরকে যেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি অন্তত পাশে দাঁড়াই। সেই চিন্তা থেকে আমি 2009 সালে কিন্তু আমি সরকারি চাকরিতে বিসিএস দিয়ে ঢুকার কথা। আমার অনেক ফ্রেন্ড বন্ধু মানে সরকারি চাকরিতে চলে গিয়েছিল, কিন্তু আমি তাদেরকে মানা করেছি যে না, আমি সরকারি চাকরি করব না, কারণ সরকারি চাকরি করলে আমি আমার এলাকায় সেবা দিতে পারবো না, আমি সিলেট সদরবাসীকে আমি চিকিৎসা সেবা দিতে পারবো না। সেই আশা এবং প্রত্যাশা থেকে আমি কিন্তু আমার এই টুকের বাজারে চেম্বার করে এই বৃহত্তর এলাকায় আজকে 21 বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই জানেন একটা চিকিৎসা সেবা একটি মহৎ কাজ, কিন্তু পাশাপাশি জনসেবা করা আর একটি মহৎ কাজ। এই জনসেবা করতে গেলে সঠিক মানুষ দরকার, সঠিক আলোচনা দরকার, সঠিক মানুষের ধারণা দরকার। এখানে যদি আমরা দেখা যায়, আসলে অনেকে বলে যে ডাক্তার মানুষ কেন এখানে আসছে, উনি তো ডাক্তারি করলে পারতো। আমি তো ডাক্তারি করতেছি, কিন্তু পাশাপাশি আরেকটি সেবা, মানব সেবার পাশাপাশি আরেকটি মানব সেবা, চিকিৎসা সেবার পাশাপাশি যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আর আমি যদি উপজেলা নির্বাচনে আল্লাহ জয়যুক্ত করেন আমাকে চেয়ারম্যান হিসাবে, তাহলে আপনারা দুটি সেবা পাবেন আমার কাছ থেকে। আপনারা চিকিৎসা সেবার পাশাপাশি উপজেলায় যে আপনাদের দেখেন, জনগণের জন্যই তো সরকার সবগুলা অনুদান দেয়, ব্যক্তির জন্য না, একজন ব্যক্তির জন্য না, সর্বস্তরের জনগণের জন্য। এই সর্বস্তরের জনগণের যে সেবাটুকু আছে, যে অনুদানটুকু আছে, এই অনুদানটুকু যদি সঠিকভাবে, সুন্দরভাবে, সৎভাবে বন্টন করে আপনাদের দ্বারে এনে দিতে পারি, তাহলে আমি ডাক্তার খলিল আমার নিজেকে ধন্য মনে করব। কারণ আপনাদের একজন সন্তান হিসাবে, সিলেট সদর উপজেলার একজন সন্তান হিসাবে আপনারা এই মূল্যায়নটুকু করেন, আমি ইনশাআল্লাহ 100 ওয়াদা করতেছি, আল্লাহর কাছে, আপনাদের কাছে ওয়াদা করতেছি, ইনশাআল্লাহ আমার কাছ থেকে কোনো সময় আপনারা বিতাড়িত হবেন না, এই ওয়াদাটুকু রাখলাম। আমার কাছ থেকে কোনো সময় আপনারা খারাপ কিছু পাবেন না। আমার কাছ থেকে এই সিলেট সদর উপজেলার যত অনুদান আছে, এই অনুদানটুকু প্রত্যেকটি এলাকায় সমানভাবে বন্টন হবে। এখানে কোনো লুকোচুরি থাকবে না, এখানে যেন স্পষ্টতা থাকে, অর্থাৎ সততা থাকে, এবং সবাইকে সম্মান করে সমানভাবে বন্টন করে দেওয়া যায়। সেই অধিকারটুকু আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আজকে উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের দুয়ারে আসছি। আপনারা জাঙ্গাইল আর বলাউড়া আসলে একই রক্তের বন্ধন। আমরা এই যে অনেক বক্তা বলে গেছেন, আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, ঘুম থেকে উঠে আমাদের যেসব মুরব্বিয়ানরা, আপনাদের অনেক মুরব্বিয়ানরা নাই, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেন। আমি দেখেছি, আমার বাবাকেও দেখেছি, ঘুম থেকে উঠে জাঙ্গাইল গ্রামে এসে চার হোটেলে চা নাস্তা না খেলে আসলে পেট ভরতো না, সারাদিনের কার্যক্রম শুরু হতো না। এই বন্ধনটুকু যেন আমরা ধরে রাখতে পারি, এবং কিভাবে রাখতে পারি আপনাদের সুপরামর্শ চাচ্ছি। বিশেষভাবে জাঙ্গাইল গ্রামের সকল স্তরের ইয়াং এবং যুবক ভাই সহ মুরব্বিয়ানদের কাছে যদি কোনো পরামর্শ দেন, ইনশাআল্লাহ এটাকে আমরা আশা ধরে আমন্ত্রণ গ্রহণ করব। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, বলাউড়ার থাকতে পারে, বলাউড়ার ওয়ার্ডবাসীর থাকতে পারে, এটাকে যদি আমরা সারা জীবন ভুল মনে করে আমরা দূরে সরিয়ে রাখি একে অপরকে, তবে আমরা একটা বৃহৎ স্বার্থের হয়তো ক্ষতি করব। আজকে দেখেন, আপনাদের ঐতিহ্যবাহী স্কুল আছে, কলেজ আছে, মসজিদ, অনেক কিছুই আছে, কিন্তু আমরা যেন একই রক্তের বন্ধনে থাকতে পারি, সেই আশাটুকু আমি আপনাদের কাছে রেখে গেলাম। এবং আপনাদের মূল্যবান ভোটটুকু দিয়ে আমি ডাক্তার খলিলকে না, অত্র এলাকাকে যেন আমরা জয়যুক্ত করতে পারি, এবং অত্র এলাকার যেন যতটুকু দরকার সরকার থেকে এনে দেওয়ার, সেটুকু যেন আপনারা সমানভাবে, সুষ্ঠুভাবে পান, সেই আশা এবং প্রত্যাশাটুকু ব্যক্ত করে আজকে অনেক রাত হয়ে গেছে, এই মুরব্বীদেরকে আমরা কষ্ট দিতেছি, ইয়াং ভাইদেরকেও কষ্ট দিতেছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত্রে কষ্ট দেওয়ার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন,
আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমারও দোয়া রইল আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, জাঙ্গাইলবাসী যেন সব সময় আমার পাশে থাকেন, এই আশা এবং প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সিলেট সদর উপজেলা নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার খলিলুর রহমান সাহেবকে এ পর্যায়ে আজকের আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠানের মাহবুব সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আসাদুদ্দিন সাহেব। আচ্ছা খাইলে একবার ফোনে মাত্র দিবার ফোনে করেন না একবার কইব আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকের উপস্থিতি এবং আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান জনাব খলিলুর রহমান সাহেবের আলোচনার সভা সম্মানিত মুরব্বিয়ান ও উপস্থিত সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আমার বলার কিছু নেই, আপনারা যারা বক্তা আছেন সম্পূর্ণ বলতে গেছেন, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমাদের গ্রামের আমাদের এলাকার কৃতি সন্তান হিসাবে যারা জানেন ভাড়া হইতেন এই উপজেলার প্রার্থী হিসাবে আমি আশা করব প্রত্যেকে বিবেচনা করার জন্য, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি ঘোষণার আগে আপনাদের জন্য অল্প আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সবাই সারিবদ্ধভাবে বসে আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে প্রোগ্রাম থেকে জাঙ্গাইল এলাকা থেকে এতটুকু আস্থা এবং বিশ্বাস নিয়ে যেতে পারছি যে আমরা এতটুকু বলতে পারি যে জাঙ্গাইল এলাকা আমাদেরকে সমর্থন দিয়েছে। আগামী সদর উপজেলা নির্বাচনে সিলেট সদর উপজেলার কৃতি সন্তান আপনাদেরই সন্তান ৫ নং ওয়ার্ডের বলাউড়া ডাক্তার খলিলুর রহমানের সমর্থনে আপনারা আজকের আয়োজিত মত বিনিময় সময় এসেছিলেন। আপনাদের সমর্থন আমরা পেয়েছি। আবারও আমরা দুহাত তুলে মুরব্বিয়ান এবং যুবক ভাইদের যারা আসনে উপবিষ্ট আছে